প্রভু তুমি বলেছ রসুল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রসুল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রসুল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশিদার সেই খেলাফত ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারে রাত, বলনি দেবে না ওমরের যুগ, রাশিদার সেই খেলাফত ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারে রাত। পৃথিবীতে আর তুমি প্রভু দেবে না খুলে সোনালি দোর, বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রসুল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রসুল দেবে না। পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা মাজলুমানেরই আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা। পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা মাজলুমানেরই আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা। পুনরায় পাঠাও ওমর আবার কাটক আদারে গোর, বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রসুল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয়ী সমর। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাকরশর চৌরাস্তা জামে মসজিদের উন্নতি কল্পে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মহিউদ্দিন সরকার, বিশিষ্ট সমাজসেবক পূর্ব চাঁদপুর। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ কাজী মোশাররফ হোসেন রবিন, সাবেক সভাপতি মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি, সাবেক ১ নং যুগ্ম সম্পাদক কালিয়াকৈর থানা বিএনপি।
এবং পৃষ্ঠপোষক জনাব মিজানুর রহমান, জনাব অ্যাডভোকেট মিজানুর রহমান মঞ্জু, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমার সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ এবং আমার সামনে বসা প্রীততুল্য ময় মুরব্বী, যুবক ভাইরা, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া আবিদা সালিহা মা এবং বোনেরা, আমি আবারও দোয়া নেওয়ার জন্য সালাম দিচ্ছি। সবাই প্রাণ ভরে উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যন্ত অঞ্চল থেকে আগত হয়ে কোরআনের মাহফিলে বসার জন্য, কোরআন এবং হাদিসের কথাগুলো শোনার জন্য তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের তার শেখানো ভাষায় তার বড়ত্ব, তার মহনত্ব, তার শ্রেষ্ঠত্ব, তার গুণত্ব বর্ণনা করছে। সবাই উচ্চ কণ্ঠে পড়ছে আলহামদুলিল্লাহ। এই গলার সাউন্ড আপনাদের? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা রাসূলের উপরে দরুদ পড়ছি, সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, খুব মনোযোগ দিবেন। আমি আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর হলো। কি বলেন, কত বছর? 54 বছর হলো স্বাধীন হয়েছে বাংলাদেশ। আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, স্বাধীনতার পরে মসজিদের সংখ্যা কম ছিল না এখন কম না বেশি? খুব বুঝে বুঝে উত্তর দিবেন ইনশাআল্লাহ। মসজিদ মাদ্রাসা তখন বেশি না এখন বেশি? আলেম ওলামা এখন বেশি না কম? পীরদের সংখ্যা কম না বেশি? সাদাবাজদের সংখ্যা না বেশি? কম না বেশি? দখলদারদের সংখ্যা কম না বেশি? দর্শনের সংখ্যা কম না বেশি? ছিনতাইকারীদের সংখ্যা কম না বেশি? তাহলে বাংলাদেশে প্রায় 12 লক্ষ পীর, 35,000 কম বেশি কওমি মাদ্রাসা, 30,000 ঊর্ধ্বে আলিয়া মাদ্রাসা, লক্ষাধিক হাফিজিয়া মাদ্রাসা, 3.5 থেকে 4 লক্ষ মসজিদ, এরপরে প্রতিদিন 16 থেকে 17,000 করে 68,000 গ্রাম বাংলায় কোরআন এবং হাদিসের ওয়াজ মাহফিল, হালকায়ে জিকির, তাফসিরুল কোরআন মাহফিল, ইসলামী মহাসম্মেলন। একটাই মেসেজ, আল্লাহর বান্দারা ভালো হও। নাকি বলেন? এক কথা সেরে দিলাম, আল্লাহর বান্দারা কি হও? ভালো হও, ইসলামের পথে আসো, ইসলামকে মেনে চলো। এইটাই তো, নাকি বলেন? তো লোক ভালো হয় না কেন? এত আলেম ওলামা, এত মসজিদ মাদ্রাসা, এত পীরদের খেদমত, তাবলিগ জামাতের মেহনত, কি বলেন ভালো হচ্ছে কি? আসলে এই সিস্টেমে ভালো হবে না। এই সিস্টেমে ভালো হবে না। ভালো যদি হতে হয়, কিভাবে ভালো হয়? প্রেসক্রিপশন নিতে হবে আল্লাহর কোরআন থেকে। কথা বলেন, একটু জোরে বলেন। প্রেসক্রিপশন কোথা থেকে নেবেন? আল্লাহর কোরআন থেকে নেবেন। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব কিছু যদি কোরআন কেন্দ্রিক হয়, ইসলাম কেন্দ্রিক হয়, আল্লাহ রাব্বুল আলামিন তখন শান্তি দিবেন। এর আগে আল্লাহ কখনোই শান্তি দিবে না। নাকি বলেন? সম্মানিত হাজিরিন, আমি মাঝে মধ্যেই বলি, ঈমান আমরা পেয়েছি। ঈমান আমরা কি করেছি? পেয়েছি। সাহাবীদের মতো, নবীদের মতো, সাহাবীদের মতো যদি ঈমান কষ্ট করে আনয়ন করতে হতো, তাহলে আমরা এইভাবে হরহামেশে অসচেতন হিসেবে, অসজাগ হয়ে আমরা এইভাবে ঈমানহীন জীবন যাপন আমরা করতাম না। কথা বলেন, তাও কথা বলেন। আমার কথা কি বোঝা যায়? তাহলে একটাই মেসেজ দেই, আপনার নাজাত যদি পেতে চান, মুক্তি যদি পেতে চান,
কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কোরআনের কাছে আসেন, কোরআন পড়েন, বোঝেন, মানেন, আল্লাহর রহমতে আপনি নাজাত পেয়ে যাবেন। এর চাইতে সহজ কথা হয়? কি বলেন, এর চাইতে সহজ কথা হয় না। কোরআনের কাছে আসতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, বলেন আমিন। এই কোরআন হচ্ছে একটি বিস্ময়কর একটি কিতাব। পৃথিবীতে অনেকগুলো কিতাব আছে, মহাভারত, রামায়ণ, গীতা, ত্রিপিটক, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, পুরাণবেদ, দিগানিকা, জেন্দাবেস্তা, এনায়া, চণ্ডী, তাওরাত, জাবুর, ইনজিল, লাস্ট অ্যান্ড ফাইনালি হচ্ছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন ধর্মীয় গ্রন্থকে হেফাজত করার জন্য, সংরক্ষণ করার জন্য অদা করেন নাই। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র অনলি অন এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করার অদা করেছেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কোরআন রাসূলের উপরে যতগুলো মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো 30 পারা কোরআন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে সব কিছু আছে। সব কিছু আছে কোথায়? সমস্ত কথা কার মধ্যে আছে? কোরআনের মধ্যে। কোরআন এর শব্দের আবিধানিক অর্থ হচ্ছে সর্বাধিক পঠিত। পৃথিবীতে এমন কোন কিতাব নাই যেই কিতাব কোরআনের চাইতে বেশি পড়া হয়, বেশি রিসার্চ করা হয়, গবেষণা করা হয়। একমাত্র হচ্ছে কোরআন। 24 ঘন্টায় কোনো না কোনো জায়গায় তেলাওয়াত হচ্ছে, গবেষণা করা হচ্ছে, এর উপরে রিসার্চ করা হচ্ছে। আমার ভাইরা, আলোচনার প্রারম্ভে আপনাদের প্রাণ খোলা আলোচনা শোনাবো আমি ইনশাআল্লাহ। এই পৃথিবীতে শান্তি আনয়ন করার জন্য অনেক মানুষ মতবাদ রচনা করেছিলেন, গ্রন্থ রচনা করেছিলেন। তাদের জ্ঞানটা ছিল জুরি দ্য ফেন্সি প্রিভেট ক্যান নট ওভারট্রু। আন্দাজ এবং আনুমানিক ভিত্তিক জ্ঞান দিয়ে তারা এই পৃথিবীতে যতগুলো মতবাদ রচনা করেছিলেন, ন্যাশনালিজম, কমিউনিজম, সেকুলারিজম, মোনার্কি, সমস্ত জম তারা এক একজন এক একভাবে, কার্ল মার্কস, লেনিন, রুশো, মাও সেতুং, ভলতেয়ার এক একজন এক একভাবে লিখেছে পৃথিবীর মানুষ যদি শান্তি পেতে চায়, এইভাবে যদি চলে তাহলে তারা শান্তি পাবে। কিন্তু দেখা গেল তাদের সেই মতবাদগুলো শান্তি তো দিতে পারলই না, গোটা পৃথিবীটাকে অশান্তির দাবানলে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই সমস্ত দার্শনিক যাদের নাম বললাম, তারা কিন্তু আমাদের মতো মূর্খ ব্যক্তি ছিলেন না। একাডেমিক কোয়ালিফিকেশন অনেক, তাদের যোগ্যতা, দক্ষতা, সার্টিফিকেট সবকিছু তাদের অনেক ছিল, কিন্তু তারা ব্যর্থ হলেন কেন? কথা বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা লাহুম বিহি মিন ইলমিন ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়া ইন্নায-যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। তাদের জ্ঞানটা ছিল আন্দাজ এবং আনুমানিক ভিত্তিক জ্ঞান, এজন্যই তারা সব জায়গায় ব্যর্থ। ধরেন এই বাংলাদেশের যে বর্তমান সিচুয়েশন, বর্তমান যে অবস্থা, এই বর্তমান সিচুয়েশন অবস্থা সবকিছুকে সামনে রেখে মানুষের তৈরি করা যদি সংবিধান রচনা করা হয়, কথা বলেন, বিগত সরকার, সম্মান দিয়ে বললাম সাবেক সরকার, তারা কি না কি করেছে, কথা বলেন, কথা বলেন, করছে না? এরপরে কিন্তু থাকতে পারে নাই, কারণ তাদের ওই আইনটা ছিল, জ্ঞানটা ছিল সব অনুমান ভিত্তিক, কিন্তু সবকিছু উল্টায় দিলেন কে? আল্লাহ। এখন যে সিচুয়েশন, এই সিচুয়েশনের উপরে ভিত্তি করে আপনি যদি আইন লেখেন, সংবিধান লেখেন, 50 বছর পরে দেখা যাবে আপনার নিজের লেখাই এই সংবিধানটাই পাহাড় পরিমাণ বোঝা হয়ে আপনার মাথার উপরে চেপে বসবে। কারণ ভবিষ্যৎ সম্পর্কে মানুষের কোনো জ্ঞান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে তারা একটা শ্রেণীর মানুষ এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কেউ ব্যর্থ হন নাই, তারা হলেন নবী এবং রাসূল। রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা।
আল্লাহু আকবার বলেন। নবী রাসূল প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলে নাই। আল্লাহ বলেন অহয়ুহা, আমি ওহীর থেকে যা বলতে বলেছি আমার নবীরা তাই বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য কোন নবী ব্যর্থ হন নাই, কারণ নবীদের জ্ঞান কার পক্ষ থেকে আসে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। এজন্য সবকিছু আছে কোথায়? কথা বলেন, কোরআনে আছে। আপনাদের কি কষ্ট হচ্ছে? মনোযোগ আছে আপনাদের? আমরা আলোচনায় যাব। আজকে আমাদের আলোচনার বিষয়ের নাম হচ্ছে, আগেই বলি এটা তো উপস্থাপন করছি, ভূমিকা বক্তব্য দিচ্ছি, ইমানের অগ্নি পরীক্ষা। আলোচনার নাম কি? বিষয়ের নাম কি? ইমানের অগ্নি পরীক্ষা। তাহলে সব কথাই আছে এই কোরআনে। এই কোরআন পড়তে শিখতে হবে না? কি বলেন? এই কোরআনের কাছে আমরা সবাই আসতে চাই। দল মত, আপনার রাজনৈতিক মতাদর্শ একটা হতেই পারে, সেটা আপনার ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার, কিন্তু কোরআনের কাছে আমরা সবাই আল্লাহর কোরআনের সৈনিক। এই মুহূর্তে কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ এই কোরআনের কাছে আমরা আসবো। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কাছে আসার জন্য আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন হলো এমন একটা কিতাব, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু বর্ণনা করে দিয়েছেন, ওপেন সিক্রেট খুলে খুলে ডিসকাস করেছেন, বয়ান করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআনের আয়াত যখন তেলাওয়াত শেষ হবে, শেষে যখন টান হবে, আয়াত শেষ করা হবে, উচ্চ কণ্ঠে বলবেন আল্লাহু আকবার। বললে লাভ কি? আসমানের নিচে জমিনের উপরে যত ফাঁকা জায়গাগুলো আছে, সমস্ত ফাঁকা জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে ভরপুর করে দিবেন। যতবার বলবেন ততবার সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআনের মাহফিলে আসতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি, এই কিতাবের মধ্যে প্রত্যেক বিষয়ে সুস্পষ্ট বর্ণনা আমি রব্বুল আলামিন করে দিয়েছি। আর এই কিতাবের মধ্যে আছে হেদায়েত। আর যারা হেদায়েত পেয়ে গেল, আমি রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত পাওয়ার পরে আমি রব্বুল আলামিন তাদের উপরে রহমত বর্ষণ করে দেব, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এখন যদি আপনি প্রশ্ন করেন কোরআন এই পৃথিবীতে তোমার আসার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কি? যে কোনো কাজে প্ল্যান থাকে, উদ্দেশ্য থাকে, কথা বলেন থাকে কিনা? লক্ষ্য থাকে না? এই পৃথিবীতে তুমি আসছো, তোমার মূল লক্ষ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ তাআলা বলেন, এটি এমন একটি কিতাব যা নাজিল করা হয়েছে যাতে আপনি মানুষগুলোকে লিতুখরিজান নাস, মানুষগুলোকে মিনাল যুলুমাত, যুলুমাত হচ্ছে বহু বচন, যুলুমাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে অন্ধকার, ঘোর অন্ধকার, সমস্ত অন্ধকার, মানুষের তৈরি করা মতবাদ, দলমত, যত যা কিছু আছে ইসলামবাদের সব কিছু যে অন্ধকার, সমস্ত অন্ধকার থেকে ইলান নূর, নূর হচ্ছে এক বচন, এই সমস্ত এখানে আল্লাহ রাব্বুল আলামিন যুলুমাত বহু বচন ব্যবহার করছেন, যে সমস্ত অন্ধকার থেকে আলোর সন্ধান দেওয়ার জন্যই এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। আর ভাইরা, মূল আলোচনায় চলে গেলাম। এই কোরআনের কাছে যাতে করে মানুষগুলো না আসতে পারে, যত ষড়যন্ত্র কোরআন নিয়ে করা হয়েছে রব্বুল আলামিন সেজন্য এই কোরআনকে তিনি সংরক্ষণ করেছেন। আল্লাহ তাআলা মানুষের সিনার মধ্যে এমন জায়গায় কোরআন সংরক্ষণ করলেন, হাফেজ সাহেবদেরকে ধরার পরে আপনি যদি বলেন কোরআন কোথায়, তাদেরকে যদি বুক চেনেন, এরপরে বুকটা যদি ফাটান, এরপরে কোরআন শরীফ পাওয়া যাবে না। কথা বলেন, পাওয়া যাবে কিনা?
আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই নিশ্চয় এই কোরআন নাজিল করেছি আমি, আর এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন হচ্ছে এমন একটি কিতাব, বর্তমান ভবিষ্যৎ অতীতকালে যতগুলো ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে ঘটিয়েছেন সবকিছু কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা মিন আম্বাইল গায়বি নূহিহা ইলাইকা মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি, অতীতকালে যতগুলো ঘটনা আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছিলাম, ওই সমস্ত ঘটনাগুলোকে আপনি জানতেন না, আপনার জানার কোনো বিষয় ছিল না। কোরআন নাজিল করার মাধ্যম করে দিয়া অতীতকালে যতগুলো ঘটনা ঘটিয়ে দিয়েছি, এক একটা করে কোরআন নাজিল করে দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাকে একটা একটা করে জানিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা মিন আম্বাইল الغيب نوحيه إليك وما كنت لديهم إذ أجمعوا أمرهم وهم يمكرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হলো সুদৃশ্যের খবর, অতীতকালের ঘটনা। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তাকে যখন ষড়যন্ত্র করে কুয়ার মধ্যে যখন ফেলে দিয়েছিল, নবীজি আপনি সেই সময় উপস্থিত ছিলেন না, আপনি এই ঘটনা জানার কথা না। ওহির মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনাটিও আমি আপনাকে জানিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা কুনতা বিজানিবিল গারবি إذ قضينا إلى موسى الأمر وما كنت من الشاهدين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিনাই পর্বতের পশ্চিম প্রান্তে যখন আমি আমার প্রিয় নবী মুসার সাথে যেই কথাগুলো বলেছি, সেই সময় আপনি উপস্থিত ছিলেন না। সেই কথাগুলো কি বললাম আপনি জানতেন না। কোরআন নাজিল করে দিয়া আমি এই ঘটনাও আপনাকে জানিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকা নাউসু আলাইকা মিন আম্বাই মা ক্বাদ সাবাকা ওয়া ক্বাদ آتيناك من لدنا ذكرا। এভাবে করে অতীতকালে যত ঘটনা সব আমি আপনাকে একটা একটা করে জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। শয়তানকে, শয়তানের কথা আছে না নাই? আদমের কথা আছে না নাই? শয়তানের কথা আছে, আদমের কথা আছে, মুনাফিকদের কথা আছে, মুশরিকদের কথা আছে। এরপরে কি কি শর্ত মানলে আপনি জান্নাতে যাবেন, কি কি শর্ত কাজ না করলে জাহান্নামে যাবেন, কবর, হাসর, মিজান, ফুলসিরাত সব কোরআনে আছে না নাই? সব কিছুই, জান্নাত প্রস্তুত, জাহান্নাম প্রস্তুত, হুরগুলো প্রস্তুত, কিন্তু আমরা এখন পর্যন্ত প্রস্তুত হতে পারলাম না, নাকি বলেন? সম্মানিত হাজরিন, এটা মেসেজ দিলাম যে আমাদের সবারই দরকার হচ্ছে এই আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের কাছে আসা। কারণ কোরআনের মধ্যে সব আছে না নাই, এইটা এই কথাকে বোঝানোর জন্য অনেক কথা বললাম। এখন আমরা মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা আলোচনা করতেছিলাম, আমি প্রথমেই আয়াত তেলাওয়াত করেছি, ছোট্ট একটি আয়াত সূরা আহজাবের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিস নববী থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। এই দুটোকে সামনে রেখে আমরা দুই চারটি কথা বলতে চাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করেছো ঈমান এনেছো এই কথা বললেই তোমাদের ছেড়ে দেওয়া হবে, তোমাদের পরীক্ষা করা হবে না? সবগুলো ইন্টারগেটিভ চিহ্ন, প্রশ্নবোধক। তোমরা যারা ঈমানের দাবি করো, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। কার কথা?
কথা বলেন, কার কথা? আল্লাহর কথা। সম্মানিত হাজরিন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি যখন কালেমার দাওয়াত দিচ্ছেন, মক্কায় থাকাকালীন অবস্থায় কাফেরেরা দারুন নাদোয়ায় 49 বিশিষ্ট সদস্যগুলো মিলে, সম্মানিত হাজরিন, আইন পাশ করলো এবং আবু জেহেলের 5 জন প্রধান উপদেষ্টা ছিল। কয়জন? 5 জন প্রধান উপদেষ্টা। এই একজন উপদেষ্টার নাম হলো হিসাব ইবনে আমর। তার বয়স হলো 82 বছর। খুব খেয়াল করবেন, সবাই মিলে আল্লাহ রাসূল যাতে করে মুক্ত বাতাস না খেতে পারেন, মুক্ত আসমানের নিচে নিরাপদে চলাফেরা করতে যাতে না পারেন, এজন্য তারা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বাড়াবাড়ছে, তাকে এখন একটু জেলখানার মধ্যে দেওয়া উচিত। তখন রাষ্ট্রীয় আইন করে তাকে যখন জেলখানার মধ্যে দেওয়া হলো, সম্মানিত হাজরিন, জেলখানার মধ্যে দেওয়ার পরে 1 বছর পার হয়ে গেছে। এরপরে প্রধান উপদেষ্টা হিসাব ইবনে আমর আবু জেহেলকে বলেন, আবু জেহেল, তুমিও জানো আমিও জানি, মনোযোগ আছে আপনাদের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ভালো মানুষ। 53 জন শিয়াবে আবু তালিবে তৎকালীন সময়ের কেন্দ্রীয় কারাগার, সেখানে তাদেরকে আবদ্ধ করে রাখা হলো। রাসূল সহ 53 জন সেখানে রাখলো। প্রথমে আবু জেহেল বলেই কিছুদিন জেলে থাকুক, এরপরে একটি শাস্তি পেলে পড়ে শাস্তি পাক, এরপর আমরা বের করব। আমার ভাইরা, 1 বছর যখন পার হলো, বিশ্বনবী জেলখানার মধ্যে আছেন। হিসাব ইবনে আমর আবু জেহেলকে তিনি বললেন, আবু জেহেল, তুমিও জানো আমিও জানি, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তিনি ভালো মানুষ। এই যে তাকে আমরা জোর করে জেলখানার মধ্যে রাখছি, এরপরে 1 বছর পার হয়ে গেল, তাকে বের করার তোমার কোনো পরিকল্পনা দেখছি না। আবু জেহেল সঙ্গে সঙ্গে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা বের করব না, কারণ হলো তাকে, তার সপক্ষে তুমি কোনো কথা বলবা না, সুপারিশ করো না, আমরা তাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছি। এরপরে কোনো মানুষ এই শিয়াবে আবু তালিবে যারা আছেন তাদের কাছে খাবার দাবার প্রথম পর্যায়ে নিয়ে যাইতে পারত, এরপরে এটাও সীমিত আকারে নিয়ে যেতে পারত, এটাও বন্ধ করে দেওয়া হলো, সমস্ত যোগাযোগ বন্ধ করে দেওয়া হলো। এরপর আবু জেহেল হিসাব ইবনে আমরকে জানিয়ে দিল, ও হিসাব ইবনে আমর, তুমি মুরব্বী মানুষ, লিমিট ক্রস করো না। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যারা 53 জন শিয়াবে আবু তালিবের মধ্যে যারা বন্দী আছে, তাদেরকে আমরা পানিতে মারবো, ভাতে মারবো, আমরা কাপড়ে মারবো। এই লোকগুলো খাবার না পাইতে পাইতে এক সময় মারা যাবে, আমাদের কোনো দোষ হবে না, আমরা বলবো জেলখানার মধ্যে অসুস্থ হয়ে মারা গেছে, তাদেরকে মোটেও বের করা যাবে না। কিন্তু আমার ভাইরা, হিসাব ইবনে আমর 82 বছরের বুড়া মানুষ, রাতের বেলায় যখন তিনি ঘুমান, আল্লাহর বান্দার ঘুম ধরে না। তিনি কিন্তু মুসলমান না, কিন্তু কাফের, তিনি কিন্তু মুমিন না, তিনি হলেন কাফের। তারপরেও কাফেরও যদি হয়, এরপরেও মনের মধ্যে আত্মসম্মান বোধ এবং মানবতা আছে। কথা বলেন ঠিক কিনা? রাতের বেলায় খুব মনোযোগ দিবেন কিন্তু। আজকে সাবজেক্টের আমরা কোন বিষয়ে কথা বলছি? ইমানের অগ্নি পরীক্ষা। আর আমরা পরীক্ষা ছাড়াই তো ফেল। রাসূল কি কষ্টটা করছেন আমার ভাইরা। এই হিসাব ইবনে আমর রাতের বেলায় ঘুমাতে গিয়েছেন, এই কায়তন ঘুম আর আসে না। স্ত্রী বললেন যে বেশ কয়েকদিন হলো লক্ষ্য করছি আপনি মোটেও ঘুমাচ্ছেন না, আপনার সমস্যা কি? কোনো সমস্যা হয়েছে কি আপনার? সম্মানিত হাজরিন, তখন বললেন যে সমস্যা তো একটা আছেই। বলে কি সমস্যা? বলে মূল সমস্যা হলো আবু জেহেল আমাদেরকে প্রথমে একটু মিঠা মিঠা কথা বলছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু বেশি বাড়াবাড়ছে, তাকে একটু জেলখানার মধ্যে একটু শাস্তি দিলে সে ঠিক হবে, এরপর আমরা ছেড়ে দেব। কিন্তু ছাড়ার কোনো নামই নাই। কিন্তু তিনি তো ভালো মানুষ। আমার ভাইরা, আত্ম অনুশোচনায় আল্লাহর এই বান্দা
হিসাব ইবনে আমর প্রিয়তমা স্ত্রীকে বললেন, তুমি আমার দাবি ছেড়ে দাও। আবু জেহেল যদি জানতে পারে আমার কৌশলের কথা, পরিকল্পনার কথা, আমারে মেরে ফেলতে পারে, আমি তো মরেই যাব। তবে আবার জীবনে ভালো একটা কাজ করে মরতে চাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা বলছিলাম আবু জেহেলের যে 5 জন উপদেষ্টা আছে, 1 নম্বরে হলো হিসাব ইবনে আমর, প্রধান উপদেষ্টা। 2 নম্বর হলো জুহাইর ইবনে আবু উমাইয়া, এই লোকটি হলো অর্থনৈতিক দালাল। অর্থনৈতিক দালাল বোঝেন? টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, নদী ঘাট, খাওয়া ঘাট, কখন কোনটা দখল করতে হবে, এইটার নেতৃত্ব এই জুহাইর ইবনে আবু উমাইয়া দেয়, আবু জেহেলের মাস্তান। সম্মানিত হাজরিন, এরপরে 3 নম্বরে মুতি ইবনে আদি ইবনে হাতেম তাই, সে হচ্ছে খুব শক্তিশালী আবু জেহেলের বডিগার্ড। 4 নম্বর হচ্ছে বুখতার ইবনে হিসাম, সে হলো অর্থমন্ত্রী এবং আবু জেহেলের বনজামাই। 5 নম্বরে হলো জায়মা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিব, সে হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী। এই 5 জন আবু জেহেলের 5টাই খুব কাছের মানুষ। একাকিনী তো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জেলখানার ভিতর থেকে বের করা সম্ভব না। আর ভাইরা, এবার হিসাব ইবনে আমর তিনি আর ঘুমাতে পারলেন না, তিনি চলে গেলেন। যে মাস্তান হলো অর্থনৈতিক দালাল হলো জুহাইর ইবনে আবু উমাইয়া, এই ব্যক্তি সন্ত্রাসী মাস্তান, খুব সাহসী। আবু জেহেলকেও মাঝে মধ্যে আবু জেহেলকেও সে মেনে চলে না, গন্তায় ধরে না। এই ব্যক্তিরও যদি আমার দলে আনতে পারি, যদি বোঝাতে পারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভালো মানুষ, তাকে আর জেলখানায় রাখা ঠিক হবে না। এই ব্যক্তি যদি আমাকে যদি সাপোর্ট করে, অনায়াসে আমি তাকে আল্লাহ নবীকে জেলখানা থেকে মুক্ত করতে পারবো। বুক ভরা আশা নিয়া জুহাইর ইবনে আবু উমাইয়ার কাছে চলে আসলেন। এই জুহাইর ইবনে আবু উমাইয়ার একটা ঘটনা আছে আমার ভাইরা, শুনবেন, মনোযোগ আছে আপনাদের। দেখি কি রকম আপনাদের ইমানের ব্যাটারিতে চার্জ আছে, একটু দেখার দরকার আছে না নাই? উচ্চ কণ্ঠে আমরা আল্লাহর নামে তাকবীর দেব, রাজি আছেন? আকাশ বাতাস কম্পিত করে তাকবীর হবে আল্লাহর নামের, কথা বলেন উচ্চ কণ্ঠে, লিল্লাহি তাকবীর। এই উচ্চ কণ্ঠে একটা মশাও তো মরবো না, নাকি বলেন? 2 হাত উচ্চ করে পুরুষ মানুষের মতো, বীর পুরুষের মতো তাকবীর দিবেন, মহিলা মানুষের মতো যাতে না হয়। কি বলেন, রাজি আছেন? এবার বীর পুরুষ যারা উচ্চ কণ্ঠে তাকবীর দিবেন তারা, আর বাকিটুকুন বললাম না, সম্মান করলাম। লিল্লাহি তাকবীর। দেখছেন তো এখন কত সুন্দর, কি চালাক আপনারা, হুজুর গলা ফাটুক, আপনারই ফাটুক, আমরা নিরাপদে থাকি। সম্মানিত হাজরিন, আল্লাহর নামে তাকবীর দিলে খুশি হন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমি সময় নষ্ট করতে চাই না, অনেক লম্বা কথা, শেষ করতে পারবো না। দেখি কোন পর্যন্ত যেতে পারি। রাসূলকে জেলখানা থেকে বের করতে চান তো ইনশাআল্লাহ? সবাই চান তো? কারা কারা চান না হাত তুলে দেখান। সম্মানিত হাজরিন, মনোযোগ আছে আপনাদের? সবার মনোযোগ আছে ইনশাআল্লাহ। একটা গল্প মনে পড়ছিল, বললাম না, সময় কভার করতে পারবো না, দেখি যদি সুযোগ হয় বলবো। এখন এই জুহাইর ইবনে আবু উমাইয়ার একটি ঘটনা আছে, আমার ভাইরা খুব মনোযোগ দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনে 5 জন মেয়ের দুধ পান করেছিলেন। কয়জন? কথা বলেন, কয়জন? আল্লাহর নবী 5 জন মহিলার দুধ পান করেছিলেন। 3 দিন দুধ পান করেছিলেন মা মিনার, এরপরে হালিমার দুধ পান করেছিলেন, এরপরে আবু লাহাবের দাসী সাওবিয়া তার দুধ পান করেছিলেন, এরপরে এই হালিমাতুস সাদিয়া আল্লাহ নবীকে যখন নিয়ে গেলেন লালন পালন করার জন্য,
তখন এই হালিমাতুস সাদিয়ার প্রচন্ড জ্বর হয়, তিনি অসুস্থ হলেন, দুধ খাবার মতো তিনি আর অবস্থায় নেই। তখন তার ছোট একটা বোন আছে, বেড়াতে আসছিলেন। হালিমাতুস সাদিয়া তার বোনকে বললেন, বোন রে, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার দুধ পান করাই, আমি তো অসুস্থ, আমি দুধ পান করাতে পারবো না, তবে তুমি আমার বাড়িতে যে কতদিন থাকো আমার কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি দুধ পান করাও। তখন 15 দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হালিমাতুস সাদিয়ার বোন তাকে দুধ পান করালেন। আমার ভাইরা, এই যে জুহাইর ইবনে আবু উমাইয়া, এই জুহাইর ইবনে আবু উমাইয়া আর আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই বয়স। তিনি হলেন হালিমাতুস সাদিয়া তার বোনের ছেলে। এদিকে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন জুহাইর ইবনে আবু উমাইয়ার দুধ ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ভাইরা, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জুহাইর ইবনে আবু উমাইয়ার মায়ের দুধ পান করেছেন 15 দিন। এদিকে জুহাইরের মা যখন জানতে পারলেন নির্দোষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাষ্ট্রীয় আইন করার মাধ্যমে জেলখানার মধ্যে বন্দী করে রাখা হয়েছে, তখন জুহাইরের মা তখন রাতের বেলা ডাক দিয়ে বলল, বেটারে, তুই কি জানোস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোর কি হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোর আপন দুধ ভাই। যেই স্তন তুই পান করেছিস সেই স্তন আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও পান করেছেন। আর এই মুহাম্মদ এত সুন্দর করে আমারে মা বলে ডাকছেন, তার সুরলিত কণ্ঠে আজও পর্যন্ত সেই মায়া মাখা মুখটা, ডাকটা আমার কানে বাজে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তুই আবু জেহেলের শয়তান থাকবি না, আবু জেহেল ভালো মানুষ না। যদি আমার সন্তান হয়ে থাকস, যে কোনো মূল্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলখানার ভিতর থেকে মুক্ত করা লাগবে। আর যদি আল্লাহ নবীকে আমি মা বেঁচে থাকতে আমার সন্তান মুহাম্মদ জেলখানার মধ্যে না খেয়ে থাকবে, তাদের লাশগুলো বের হবে না, খায় মরে যাবে, আমি মা কোনোদিন মেনে নিতে পারবো না। যদি আবার সন্তান হয়ে থাকস, তাহলে তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বের করবি, তা না হলে আমি যদি মরে যাই আমার মুখটা তোর মতো কুলাঙ্গার সন্তানের দেখার দরকার নাই। আর ভাইরা, সেই রাতে জুহাইর কোনো কথা বলে না। সেই রাতেই হিসাব ইবনে আমর তিনি চলে গেছেন জুহাইরের বাড়িতে। যাওয়ার পরে যখন দরজা নক করলেন, নক করার সাথে সাথে দরজা খুলে দেওয়া হলো। এরপরে বললেন, কে? বলে আমি হিসাব ইবনে আমর। চাচা, আপনি কেন আসছেন? বলে বাবা, বিপদ। বলে কি হয়েছে বলেন। বিস্তারিত ঘটনা বললেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভালো মানুষ। আবু জেহেল তারে প্রথমে কিছুদিন রাখার জন্য নিয়ত করেছিল, এরপরে ছেড়ে দিতে চাইছিল, কিন্তু আর আবু জেহেল তাকে বের করবে না। কিন্তু আমার তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলখানার মধ্যে রেখে ঘুম আসে না, তোমার কাছে আসতে আমার একটু সাহায্য করো। বলে চাচা, আমিও বিপদের মধ্যে আছি। বলে কি? একটু আগে আমার মা শাসন করেছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নাকি আমার দুধ ভাই। মা বলেছে বিশ্ব নবীকে বের না করতে পারলে আমি তার কুলাঙ্গার সন্তান। মা যদি মারা যায় তার মুখটা পর্যন্ত দেখার জন্য নিষেধ করেছেন, আমার মুখ দেখতে আসবি না। সুতরাং মায়ের মুখের দিকে তাকায়া আমি আপনার সাথে রাজি হলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা জেলখানার ভিতর থেকে বের করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবার ভাইরা, এই দুইজন মিলে আবার চলে গেলেন মতি ইবনে আদি ইবনে হাতেম তাই। এই মুতিঈম ইবনে আদি ইবনে হাতেম তাই তিনি হলেন বডিগার্ড, খুব শক্তিশালী মানুষ। আমার ভাইরা বলে তার কাছে চলো যাই, 5 জন উপদেষ্টা, 5 জন এক না হওয়া পর্যন্ত আমরা আল্লাহর নবীকে বের করতে পারবো না। আমার ভাইরা মুতিঈম ইবনে আদির কাছে যখন চলে গেল, এই মুতিঈম ইবনে আদি তারও একটা ঘটনা আছে, মনোযোগ আছে আপনাদের।
এই মতিম ইবনে আদির ঘটনা হলো বিশ্বনবীকে যখন জেলখানার মধ্যে বন্দী করা হয় তার মাত্র 15 দিন আগে আল্লাহর নবী মতিমের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বিশ্ব মহামানব আল্লাহর নবী, যিনি নবীদের নবী, যিনি রাসূলদের রাসূল, তিনি বেড়াতে গিয়েছিলেন। এই মতিম ইবনে আদির ছোট্ট একটা ছেলে সন্তান, এই সন্তানকে সম্মান করে বিশ্বনবীর যখন কোলে দেওয়া হলো, আল্লাহ নবী তাকে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে মতিম ইবনে আদির সন্তানকে আল্লাহ রাসূল কোলে নিলেন জেলে বন্দী হওয়ার 15 দিন আগে। আল্লাহ নবী কোলে নেওয়ার পরে বিশ্বনবীর থুতু মোবারক, লালা মোবারক আঙ্গুল করে নিয়ে এই সন্তানের মুখে আল্লাহ রাসূল বড়াই দিলেন। বড়াই দেওয়ার কারণে এই সন্তান অনেক মেধাবী হয়ে গেল। মানে এই বাচ্চা ছেলে বুড়া বুড়া মানুষের মতো কথা বলে, আর এই ছেলে যা বলে সমস্ত কথাগুলোই সত্যি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর ভাইরা, রাতের বেলায় মতিম ইবনে আদির সন্তান মাকে বলেছে, মা আমি কিন্তু মরে যাব। আল্লাহ নবী এখন পর্যন্ত জেলখানায় আছে, বাবাকে একটু বলো, বাবা যাতে করে আল্লাহ রাসূলকে জেলখানার ভিতর থেকে বের করে দেয়। আল্লাহ রাসূলকে যদি বের না করে দেয় মা, সত্যি সত্যি আমি কিন্তু মরে যাব। আর ভাইরা, মতিম ইবনে আদির স্ত্রী স্বামীকে বললেন, দেখো আমার সন্তান ইতিপূর্বে যেই কথাগুলো বলেছে সব কথা কিন্তু সত্যি হয়েছে। অনেক দিন পরে অনেক তপস্যা করার পর আল্লাহ তাআলা মাকে মা হওয়ার জন্য তৌফিক দান করেছেন। আমার সন্তান যা বলে সত্যি হয়। যদি আল্লাহ রাসূলের কিছু হয় আর আমার সন্তান যদি মরে যায়, আমি তোমার মতো স্বামীর সংসার করব না, আমি তোমার ভাত খাবো না, আমি কিন্তু বাবার বাড়ি চলে যাব। যদি তুমি যদি সন্তানের সত্যিকারের বাবা যদি হয়ে থাকো, মানুষ সন্তানের জন্য কত কি করে, আর তুমি সামনে কাজটা করতে পারবা না। আমার ভাইরা, স্ত্রীর কথাগুলো শোনার পরে মতিম ইবনে আদি আর কোনো কথা বলেন না। তখন এই দুইজন মিলে রাতের বেলায় হাজির হয়েছে তার বাড়িতে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে কি করা হলো, এই দুইজন আসার পরে যখন দরজা নক করলেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন আর বললেন কি হয়েছে, পুরা বিস্তারিত কথা বললেন। বলার পরে এবার বললেন যে তাহলে ঠিক আছে, আমরা তোমাদের সাথে একমত পোষণ করছি, চলো যাই। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবশ্যই আমরা বের করব জেলখানার ভিতর থেকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর ভাইরা, এই তিনজন মিলে বুখতার ইবনে হিশামের কাছে চলে গেলেন। এ হলো আবু জেহেলের অর্থমন্ত্রী, এরপরে হলো আবার বনজামাই। আরও একটা ঘটনা আছে। এর ঘটনা হলো এই লোকটি এত অসুস্থ হয়ে পড়লেন, সমস্ত ডাক্তার, সমস্ত কবিরাজ সবগুলো আমাদের গ্রামের ভাষায় বলে বেটে খাওয়াইছে, বাইটা খাওয়াইছে। ডাক্তার কবিরাজের যত ঔষধ সবগুলো সেবন করানোর পরেও কোনো ভালো হয় না, এত অসুস্থ। তখন এই বুখতার ইবনে হিশামের মা, তিনি দেখলেন যে সমস্ত ডাক্তার ফেল করলাম, কবিরাজ ফেল করলাম, কিন্তু সন্তানের অসুখ তো ভালো হলো না। শেষ ভরসা করে মা এসে বলছেন, বাবা আমার বিশ্বাস এই একটু উটের দুধ আর একটু কয়েকটা খেজুর আর সামান্য একটু মধু, এই তিনটা একসাথে মিশ্রণ করার পরে মা এসে বলছে, বাবা কত ওষুধ খাওয়াইলাম, তোমার সেবন করালাম, কবিরাজের ওষুধ খাওয়াইলাম, ডাক্তারের ওষুধ তুমি খাইলা, ওষুধ যখন অসুখ যখন গেল না, ভালো হলো না, তা আমি একটা জিনিস আনছি। বলে কি? বলে একটু উটের দুধ, একটু কয়েকটা খেজুর আর কিছু মধু, এই তিনটা একসাথে মিশ্রণ করে এরপরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা পড়ে আমি বেশ কয়েকবার এখানে ফু দিয়েছি। আমার মন বলে এটা খেলে তুমি ভালো হয়ে যাইবা। সুবহানাল্লাহ বলেন। আর ভাইরা, এবার মায়ের কথা সে ফেলাই দিতে পারল না। বুখতার ইবনে হিশাম তিনি বলছেন, আমি যখন মায়ের দেওয়া সেই ওষুধ যখন সেবন করলাম, আমার এই ওষুধটা আমার পেটে যেতে দেরি, আমার অসুখ ভালো হতে আর দেরি হলো না। এখন যে আমার যে এত বড় অসুখ হয়েছিল আমার মনেই নাই, এত সুস্থ আমি।
তখন এই তিনজন গিয়ে তার বাড়িতে হাজির। মা তখন বলেছে, মুক্তার ইবনে হিশাম শুনে রাখ, যার কালেমা পড়ে, যার নাম পড়ে ফুদিলে পড়ে তোর মতো মৃত্যু শয্যায় শায়িত এত বড় অসুখ তোর হয়েছিল যে আল্লাহ তাআলা এটা ভালো করে দিলেন, যার উসিলা আল্লাহ তাআলা তাকে রোগ থেকে মুক্ত করে দিলেন, শেফা দান করলেন। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু জেলখানায়, আর তুই যখন সুস্থ হলি আমি আদেশ করলাম যতদিন বেঁচে থাকবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবশ্যই তাড়াতাড়ি করে জেলখানার ভিতর থেকে বের করে নিয়ে আয়। এও আর কোনো কথা বলে না। এই তিনজন তার কাছে চলে গেছে রাতের বেলায়। যাওয়ার পরে দরজা নক করছেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল। ভাই একবার নক করার সাথে সাথে এই দরজা খুলে দিলাম, মানে সঙ্গে সঙ্গে বলছেন, ভাই এই বিপদে আছি। বলো যে ভাই আমরা এই কারণেই আসছি। সুবহানাল্লাহ বলেন। আর ভাই এরপরে এই চারজন মিলে বলল, এখন আমরা জায়মা ইবনে আসাদ ইবনে মুত্তালিব তার কাছে চলে যাই। এই লোকটা হলো আবু জেহেলের সবচাইতে বড় পররাষ্ট্রমন্ত্রী। কূটনৈতিক সম্পর্ক কোন দেশের সাথে কেমন হওয়া দরকার সব কিছু নিয়ে দেখভাল করে। বলো তার কাছে আমরা চলে যাই। আমার ভাইরা, এই লোকটারও আর একটা ঘটনা আছে, বলেন সুবহানাল্লাহ। এই লোকটি সেই রাতেই স্বপ্ন দেখছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বপ্ন যুগে তার সাথে সাক্ষাৎ করতে আসছেন। এরপরে তার সাথে হাসি মুখে কথাগুলো বলে বিশ্ব নবীর সাথে বুকের সাথে বুক মেলায়া সে কোলাকুলি করতেছে, স্বপ্ন দেখতেছে। ইতিমধ্যে এই চারজন গিয়ে দরজায় নক করছে। সুবহানাল্লাহ বলেন। অমনি করে ঘুম ভেঙে গেল, সমস্ত ঘর সুগ্রাণে ভরপুর হয়ে গেল। এই চারজন ঢোকার পরে বলল, তোমার ঘরে কিসের গ্রাণ? বলে ভাই দুঃখের কথা কি বলবো, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা রাষ্ট্রীয় পাওয়ানের কারণে জেলখানার মধ্যে বন্দি করে রেখেছিলাম। আমি তাকে স্বপ্ন দেখেছি, তিনি আমার কাছে সাক্ষাৎ করার পরে কোলাকুলি করছেন। এই যে তোমরা ডাক দিয়েছো এই জন্যই আমি জাগ্রত হয়েছি। আমি আমার ঘুমটা ভেঙে চলে গেলাম। ঘুমটা চলে গেছে, কিন্তু দেখো ঘরের মধ্যে এখন পর্যন্ত সুগ্রাণ হচ্ছে। এর কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্বপ্ন যুগে আমার সাথে দেখা করেছেন। তিনি অত্যন্ত খুব ভালো মানুষ। তোমরা কি মনে করে আসছো? বলে আমরা এই কারণে আসছি, চলো যাই আমরা আল্লাহ নবীকে জেলখানার ভিতর থেকে মুক্ত করতে চাই। আমার ভাইরা, এই পাঁচজন একত্রিত হওয়ার পরে একটা পাহাড়ের উপরে তারা চলে গেলেন। সেই পাহাড়ের উপরে পরামর্শ করলেন সেই রাতের বেলায়। এবার এই মুরব্বী হিসাব ইবনে আমর তিনি পরামর্শ দিলেন, দেখো আমি মুরব্বী মানুষ, গ্রামের একটা কথা আছে যে এই যুবকদের বুদ্ধি গলায় আর বুড়া মানুষের বুদ্ধি তলায়, এরকম কথা আছে না একটা। দেখ আমি তো বুড়া মানুষ, আমি খালি উপরে থাকবো, তবে তোমাদেরকে একটা কায়দা শিখাই দেই। কি কায়দা? বলে সবচাইতে আবু জেহেল ভয় করে জোহাইর ইবনে আবু উমাইয়াকে, মাস্তান। কাকে মারতে হবে, কাকে পেটাতে হবে এর হাত খুব চলে। ওরে বলল তুমি ঘরে, আবু জেহেলের ঘরে আমরা নক করার সাথে সাথে যখন আবু জেহেল তার দললে যখন খুলে দিবে, তুমি ঘরে ডুইকাই সন্ত্রাসী কার্যকলাপ শুরু করে দিবা। বলে যেমন, বলে ঘরে ডুইকাই তুমি কোনো কথা নাই, তুমি ডাকাডাকি শুরু করবা যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের গ্রামের মানুষ, তাকে এইভাবে করে অন্যায় করে রাখা হয়েছে, আমরা এটা কোনো মেনে নিব না। চারজনকে চার চরিত্র দেওয়া হলো, তুমি এটা করবা, তুমি এটা করবা, তুমি ছুরি দাঁড় দিবা, তুমি ধমক দিবা, একদম আবু জেহেলকে হঠাৎ করে আতঙ্কিত করে দেবা। তখন আমার কাছে যখন আমি মুরব্বী, আবু জেহেল যখন বলবে মুরব্বী কি করা যায়, বলে ওরা যাতে উল্টা পাল্টা কাজ না করে, তো বয়স অল্প, রক্ত গরম, এই জন্যই তো আমি আসছি যাতে কোনো সীমা লঙ্ঘন না করে। ওরা যা কয় বাসবার চাইলে এইটাই কর, নয়তো তোর কোন খবর আছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই চারজনকে চার রকমের কথা শিখাই দেওয়া হলো। এরপরে আবু জেহেলের বাড়িতে এসে যখন দরজা নক করা হলো, সঙ্গে সঙ্গে আবু জেহেল দরজাটা যখন খুলে দিল, খুলে দেওয়ার পরে আমার ভাইরা চারজন চার চরিত্র আরম্ভ করে দিল। আবু জেহেল আতঙ্কিত হলো। এবার হিসাব ইবনে আমরকে বললেন, চাচাজি আপনি সবচেয়ে বয়োবৃদ্ধ, জ্ঞান বৃদ্ধ, আপনি বুড়া মানুষ, কি করা যায়, ওরা এমন করছে কেন? বলে ওরা খুব রাগে রেগে আছে, বাঁচতে যদি চাস ওরা যা বলে তাই কর। তখন আবু জেহেল বাধ্য হলো চাবিটা দেওয়ার জন্য। তখন এই পাঁচজন মিলে আমার ভাইরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলখানার ভিতর থেকে মুক্ত করে আনলেন।
এই জেলে যে কত জুলুম নির্যাতন। বাংলাদেশের জেলখানাগুলোতে খাবার আছে, শোয়ার জায়গা আছে, কি বলেন আছে না নাই? অনেক মানুষ জেলখানায় যাওয়ার পরে মানুষ মোটা হওয়া আসছে, স্বাস্থ্য ভালো হয়, তাহলে বোঝা গেল ঘুমাইছে আর খাইছে, নাকি বলেন? কিন্তু সেই জেলখানা এরকম কোন জেলখানা ছিল না, শোয়ার জায়গা নাই, পানি নাই, খাবার নাই। 3 বছর কয়েকদিন সেখানে ছিল, 3 বছরের উপরে ছিলেন। কি কষ্টটা করেছেন সাহাবীরা। আমার ভাইরা, এই বাবলা গাছের বিভিন্ন গাছের লতা পাতা কাটা এগুলো খাইতে খাইতে সাহাবীদের পায়খানা হয়ে গিয়েছিল এই ছাগলের লাদার মতো, আর প্রসাবের রাস্তাতে রক্ত পর্যন্ত বের হয়েছে, মুখে কাটার ঘা লেগে লেগে সবসময় মুখ দিয়ে রক্ত বের হতো। এইরকম করে করে পরীক্ষা দিতে দিতে যখন বলেছে মাতা নসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কখন আসবে, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তখন সাহায্য করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের এখনো কোনো পরীক্ষাই হলো না, আর আমরা ঈমানের দাবি করি, এমন মানুষ আছে না নাই? একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, নবীরা কষ্ট করেছেন, সাহাবীরা কষ্ট করেছেন, আমাদেরকেও কষ্ট করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ঈমানের পরীক্ষা করবেন 5 ভাবে। কয় ভাবে? সবাই বলেন 5 ভাবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন প্রথমে আমি আমার বান্দাগুলোকে পরীক্ষা করব ভয়ের মাধ্যমে। কিসের মাধ্যমে? ভয়ের মাধ্যমে। এরপরে আমি আমার বান্দাগুলোকে পরীক্ষা করব ফসল ফলাদি এগুলো ক্ষতি করার মাধ্যমে, আর্থিক পরীক্ষার মাধ্যমে, জীবন নেওয়ার মাধ্যমে, সর্বশেষ সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। এক একজনকে এক একভাবে এই 5টি উপায়ের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। এখন আসেন, আইয়ুব আলাইহিস সালামের মতো যে আল্লাহ আমাদেরকে ধৈর্যের পরীক্ষা নেন, পাশ করতে পারবো কি? কি বলেন, সম্ভব? সাহাবীদের মতো যেইভাবে তারা ঈমান আনয়ন করে তারা ঈমানের দাবিতে বলিয়ান হয়েছিলেন, দৃঢ়তার সাথে সাহসিকতার সাথে টিকে ছিলেন, এমন ভাবে যদি আল্লাহ পরীক্ষা নেন, পাশ করতে পারবো কি? সম্ভব কি বলেন? আমার ভাইরা, আমরা এর আগে আলোচনা করেছিলাম বিশ্বনবীর 63 বছরের জীবনের উপর একটি ডকুমেন্টারি। অনেক দিন যাবৎ পর্যন্ত আমি তার জীবনী লিখেছি, প্রায় 4 বছর সময় আমার লেগেছিল। কয়েক ঘন্টা সময় লাগে আসলে 63 বছরের উপরে ডকুমেন্টারি আলোচনা। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোন বছরে কি কি ঘটনা হয় খুব সংক্ষিপ্ত আকারে আমরা সে আলোচনা আপনাদেরকে শোনাইছিলাম। এর সাথে একটা কথা সাদৃশ্য, সেটা হলো আল্লাহ রাসূল যে মক্কাতে ছিলেন, সেই মক্কার মধ্যে 13 বছর ছিলেন।